গণিত প্রকাশ দশম শ্রেণী। কোষে দেখি 11.1 সম্পাদ্য ও ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। আজকে আমরা দেখো 4 দাগের সম্পাদ্যটা একটু আঁকবো। কি বলেছে আগে ভালো করে পড়ে নাও। এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করি, যার এ বি সমান 4 সেমি, বি সি সমান 7 সেমি, সি ডি সমান 4 সেমি। কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, কোণ বি সি ডি সমান 60 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি এবং এর কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করছি বুঝে লিখি। তাহলে দেখো প্রথমে এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে, আর কি কি তার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে দেখো। দেখো প্রথমে কি হলো, এ বি সি ডি চতুর্ভুজটা আঁকতে গেছে, বলেছে যার এ বি সমান 4 সেমি। প্রথমে একটা এ বি 4 সেমি রেখাংশ টেনে নিচ্ছি। এ বি 4 সেমি, এ বি সমান 4 সেমি, আর কি বিসি সমান 7 সেমি। আর একটা 7 সেমি রেখাংশ টানছি। উন্নত বিন্দু দিলাম, 7 বিন্দু দিলাম, যোগ করে দিলাম। বিসি সমান 7 সেমি, আর সিডি সমান 4 সেমি। সিডি সমান 4 সেমি। আর কি বলেছে দেখো, বলেছে এ বি সি কোণ 60 ডিগ্রি, বিসিডি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণটা না গেলেও চলে, তবু এঁকে দিচ্ছি। দেখো দুটো কোণ ষাট ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এ বি সি কোণ, এটা এ বি সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর বিসিডি কোণও 60 ডিগ্রি। এটা যখন আমরা সম্পাদ্যটা করব তখন ওখানে ডাইরেক্টও এঁকে নেওয়া যায় 60 ডিগ্রি, তবু যেহেতু অঙ্কনের মধ্যে আছে তার জন্য আমরা দেখাচ্ছি। বিসিডি কোণও 60 ডিগ্রি, সেটা যোগ করে দিলাম। বিসিডি কোণ, বিসিডি কোণ হচ্ছে 60 ডিগ্রি। দেখো প্রথমে এবিসিডি চতুর্ভুজটা আঁকবো। কীভাবে আঁকবো, প্রথমে যে কোনো একটা সরলরেখা টানলাম, ঠিক আছে। এবার বিসির মাপ নিয়ে ওটা কেটে নেব। 7 সেমির মাপ নিয়ে এখান থেকে কেটে নিলাম। এখানে নাম দিয়ে দিলাম বি সি, আর একটা কোণ এ বি সি কোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ, এখান থেকে একটা যে কোনো বৃত্তের চাপ 60 ডিগ্রি, মানে ওই হাইটটাই হবে, এটা দেখার দরকার নেই, একই কেটে নেব। এই বিন্দুটা যোগ করে বাড়াবো, ঠিক যেন এই বিন্দুটার উপর দিয়ে যায়। ঠিক আছে। এবার আবার দেখো একটা 60 ডিগ্রির উপর বৃত্তচাপ, ওই বৃত্তচাপ যে কোনো বৃত্তচাপ টেনে নাও। ওইটা বৃত্তচাপ মানে এই বৃত্তচাপটা, এখানে যে বৃত্তচাপটা টানবো সেটা এখানে টানলাম, আর এখান থেকে এটার হাইটটা একই মাপ হবে বলে আর আমি এটা এদিকে বাড়িয়ে দিচ্ছি। এবার কি করবো, এই 4 সেমির মাপটা নিয়ে, এ বি 4 সেমির মাপটা নিয়ে, এ বি 4 সেমির মাপটা নিয়ে এখান থেকে এইদিকে কেটে নিলাম। এটার নাম দিয়ে দিলাম এ। তাহলে এ বি সমান 4 সেমি হয়ে গেল। আবার বিসি ওই একই মাপ, বিসি ও সিডিও 4 সেমি।
এখান থেকে সি থেকে ডি এর দিকে কেটে নিলাম। এবারে তাহলে এটা নাম দিয়ে দিলাম ডি। এবারে দেখো এই এ ডিটা যোগ করে দিচ্ছি। তাহলে কি হয়ে গেল, এ বি সি ডি একটা চতুর্ভুজ হয়ে গেছে, যার এ বি সমান 4 সেমি, বি সি সমান 7 সেমি, সি ডি সমান 4 সেমি, এবং এ বি সি কোণ 60 ডিগ্রি, এবং দেখো বি সি ডি কোণও 60 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। কি এবিসি একটা এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি তো আমি কী করে ত্রিভুজ পাবো না, এই কর্ণ দুটো যোগ করে দিচ্ছি। দেখো এই কর্ণ দুটো যোগ করে দিলাম, যোগ করে দিলে এটা কি হয়ে গেল না, এ বি সি ত্রিভুজটা হয়ে গেল। এর পরিবৃত্ত আঁকতে হবে। তার পরিবৃত্ত আকার আমরা নিয়ম জানি, যে কোনো দুটো বাহুর অর্ধেকের বেশি ব্যাস নিয়ে উপর দিকে বৃত্তচাপ, নিচের দিকে একবার বিসি বাহুটা সি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাস নিয়ে উপর দিকে নিচের দিকে, এখানে উপর দিকে নিচের দিকে, এই দুটো বিন্দুকে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক যেটা যেভাবে টানে আর কি হয়েছে। এর নাম দিয়ে দিলাম ইএফ। ইএফ এটা বিসি বাহুটার গেল। আবার এসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে যে কোনো দুটো বাহু এ বি বিসি এবং এসি, যে কোনো তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু, দেখো অর্ধেকের বেশি ব্যাস নিয়ে এদিকে একটা বৃত্তের চাপ টানলাম এসি বাহুর, এদিকে একটা টানলাম, একবার সি বিন্দুতে বসিয়ে করব আর একবার এ বিন্দুতে বসিয়ে করব। এই দেখো এইটা আর এটা যোগ করে দিচ্ছি। এটার নাম দিলাম জি, এটার নাম দিলাম এইচ। এরা পরস্পরকে কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এটা হলো পরিকেন্দ্র, এটার সঙ্গে এটা টেনে দিলাম। পরিকেন্দ্রের মাপটাও দরকার হলে নিয়ে নিতে পারবো, এই যে কেন্দ্রটার থেকে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে পরিকেন্দ্র। এবার বলছে পরিবৃত্তটা আঁকতে বলছে। তাহলে এই যে সি বিন্দুটা নিলাম, একবার প্রথমে বসিয়ে একবার দেখে নাও যে ঠিক হলো নাকি। ঠিক আছে, তারপরে দেখছি। পরিবৃত্তটা এঁকে দিচ্ছি। এই যে পরিবৃত্তটা আঁকা হয়ে গেল। এবার দেখো তাহলে কী হবে, পরিবৃত্তটা আঁকার পর তাহলে বলছে পরিবৃত্ত, তাহলে প্রথমে কী করলাম, এ বি সি ত্রিভুজটা বলেছে পরিবৃত্ত আঁকতে, তাহলে লিখবো এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো। ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম। এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। এবার বৈশিষ্ট্যগুলো কি কি লিখবো, যে পরিকেন্দ্র ও এবিসি ত্রিভুজের মধ্যে অবস্থিত। পরিকেন্দ্র ও এবিসি ত্রিভুজের মধ্যে অবস্থিত। ঠিক আছে, দুয়ে দেখো কি হচ্ছে, আরেকটা বৈশিষ্ট্য কি লিখবো, এ বি সি ডি বিন্দুগুলি সমবৃত্তস্থ। এ বি সি ডি বিন্দুগুলি সমবৃত্তস্থ হয়েছে। 1 2 3 কি লিখবো দেখো, আর লিখবো এ বি সি ডি বিন্দু বৃত্তের উপর অবস্থিত। এ বি সি ডি বিন্দু বৃত্তের উপর অবস্থিত।
আরেকটা দেখো লিখতে পারি আমি কি, যে কোণ ডিএবি, এই যে কোণ ডিএবি, কোণ ডিএবি প্লাস কোণ এবিসি, কোণ এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি অতএব এডি সমান্তরাল বিসি। হয়ে গেছে, দেখে নাও ভালো করে কেমন করে করলাম। আরেকবার বলে দিচ্ছি, প্রথমে 4 সেমি এবি একটা রেখাংশ টানলাম, আরেকটা সিডি রেখাংশ টানলাম 4 সেমি, আর একটা বিসি রেখাংশ টানলাম 7 সেমি স্কেলের সাহায্যে, আর চাঁদার সাহায্যে দুটো 60 ডিগ্রি কোণ আঁকলাম। এবিসি কোণ সমান 60 ডিগ্রি, বিসিডি কোণ সমান 60 ডিগ্রি। প্রথমে যে কোনো একটা সরলরেখা টেনে বিসি বাহুটার 7 সেমি মাপ নিয়ে নিচে কেটে নিলাম, ঠিক আছে, নিচে কেটে নিচে এবার কি করছি, এই এবিসি কোণটার উপর যে কোনো একটা বৃত্তচাপ টানলাম, ওই বৃত্তচাপটা বি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপটা টানলাম, হাইটটা মেপে নিয়ে কেটে নিয়ে এদিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আবার সি বিন্দুতে কেন্দ্র করে একই বৃত্তচাপ টানলাম, এটাও 60 ডিগ্রি, এদিকে কেটে নিলাম, ওইদিকে বাড়িয়ে দিলাম, এদিকে 4 সেমি কেটে নিলাম স্কেল কম্পাসের সাহায্যে, এদিকেও 4 সেমি কেটে নিলাম, দিয়ে এই দুটো যোগ করে দিলাম। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ডি। তাহলে কি হয়ে গেল, এ বি সি ডি চতুর্ভুজ আঁকা হয়ে গেল, যার এ বি সমান 4 সেমি, বিসি সমান 7 সেমি, সিডি সমান 4 সেমি, এবং এ বি সি কোণ 60 ডিগ্রি এবং বিসিডি কোণ 60 ডিগ্রি। ও এবার ত্রিভুজ বলছে এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত। তাহলে কি দেখলাম, এবিসি ত্রিভুজ আমি কি করে পাবো না, এই দুটো কর্ণটা যোগ করে দিলাম, এসি কর্ণ যোগ করে দিলে এবিসি একটা ত্রিভুজ হয়ে গেল। আমরা জানি ত্রিভুজটার যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক টেনে সেই সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে মিশবে সেইখান থেকে পরিবৃত্তটা অঙ্কন করা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আর বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, দেখে নাও, দেখে যাও। ধন্যবাদ।